আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। দুনিয়ায় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত শ্রেষ্ঠ চার ফেরেশতা। তাবি হযরত আব্দুর রহমান ইবনে সাবিত রাহমাহুল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যা কিছু ঘটবে তার সব কিছু উম্মুল কিতাবে লিপিবদ্ধ আছে। তিনজন শ্রেষ্ঠ ফেরেশতাকে পৃথক পৃথকভাবে কোরআনে দায়িত্ব দেওয়া হয়েছে। এক, হযরত জিবরিল আলাইহিসসালাম। হযরত জিবরাইল আলাইহিসসালামকে কিতাবের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তিনি নবী ও রসুলদের নিকট তা পৌঁছে দিবেন। তাছাড়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ও শাস্তির দায়িত্ব দিয়েছেন। যখন আল্লাহ পাক কোনো জাতিকে শাস্তি প্রদান বা ধ্বংস করার ইচ্ছা করেন, তখন সে দায়িত্ব হযরত জিবরাইল আলাইহিসসালামের উপর সুরপদ করেন। দুই, হিফাজত, বৃষ্টি ও জমিনের ফসল ইত্যাদি দায়িত্ব হযরত মিকাইল আলাইহিসসালামের উপর ন্যস্ত। তিন, মালাকুল মউত হযরত ইসরাফিল আলাইহিসসালাম, এর দায়িত্ব হচ্ছে রূহ কবজ করা। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কথা বলছিলেন। এমতো অবস্থায় হঠাৎ করে আকাশে এক প্রান্ত থেকে কালো মেঘ উঠে সারা আকাশ ছেয়ে যায়। ফলশ্রুতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংকুচিত হয়ে পড়েন এবং তার শরীরের এক অংশ অপর অংশে ঢুকে পড়তে থাকে। ফলে তিনি মাটির সাথে মিশে যান। এদিকে হঠাৎ করে একজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্মপ্রকাশ করেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রভু আপনাকে সালাম পেশ করেছেন এবং আপনাকে এ অধিকার দিয়েছেন যে আপনি চাইলে বাদশাহ সুলভ নবীও হতে পারেন বা দাস সুলভ নবীও হতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলতে উদ্ধত হচ্ছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজ হাত দ্বারা ইশারা করে বলেন, আপনি দ্বিতীয়টি অবলম্বন করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ব্যাপারটি বুঝতে সক্ষম হই, ফলে আমি বলি আমি ইবাদত গুজার নবী হতে চাই। এ উত্তর শ্রবণ করে সে ফেরেশতা আসমান অভিমুখে চলে যান। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, হে জিবরাইল, ইনি কে ছিলেন? জবাবে তিনি বলেন, ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। যেদিন থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে তিনি আল্লাহর সামনে দণ্ডায়মান এবং আল্লাহর দিকে কখনো তিনি দৃষ্টি উত্তোলন করেননি। তার মাঝে ও আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। প্রতিটি নূরেই এত শক্তিশালী যে যে কোনো বস্তু তার সামনে পড়লে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরও বলেন, লাহফে মাহফুজে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সামনেই অবস্থিত। যখন আল্লাহ পাক আসমান বা জমিনে কোনো ব্যাপারে নির্দেশ প্রদান করেন, তখন লাহফে মাহফুজের উপরে উঠে যায় এবং সেদিকে লক্ষ্য রাখতে থাকেন। যদি কোনো নির্দেশ আমার ব্যাপারে হয় তাহলে আমাকে নির্দেশ প্রদান করেন, আর যদি মিকাইল আলাইহিস সালামের ব্যাপারে হয় তাহলে মিকাইল আলাইহিস সালামকে আদেশ দেন। আজরাইল আলাইহিস সালাম সম্বন্ধে হলে তাকে আদেশ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলি, হে জিবরাইল, আপনি কোন দায়িত্বে নিয়োজিত আছেন? উত্তরে তিনি বলেন, বাতাস এবং ফৌজের দায়িত্বে। পরে জিজ্ঞাসা করি, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কোন দায়িত্বে নিয়োজিত আছেন? তিনি বলেন, রূহ কবজের দায়িত্বে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরও বলেন, ইসরাফিল আলাইহিস সালামের অবতরণের কারণে আমি
এটাই বুঝেছি যে কিয়ামত অতি শীঘ্রই সংগঠিত হবে। আর আপনি আমার যে করুণ অবস্থা দেখলেন, মূলত তা কিয়ামত সংগঠিত হওয়ার ভয়েই ছিল। কারণ আমি মনে করছিলাম সম্ভবত ইসরাফিল আলাইহিসসালাম আপনার নিকটে কিয়ামত সংগঠিত হওয়ার কোনো সংবাদ নিয়ে এসেছে। হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহ বলেন, চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের পূর্বে সৃষ্টি করেছেন এবং সকল মাখলুকাতের মৃত্যু পর তাদের মৃত্যু হবে। তাদেরকে সকলের পূর্বে জীবিত করবেন। তারা হলেন ওই সকল ফেরেশতা যারা বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা ও বন্টন করে থাকেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালাম। হাদিসের অপর এক বর্ণনায় পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় চাই। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দোয়া করেন। উল্লেখ্য যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত অপর একটি হাদিসে এ জাতীয় দোয়ার উল্লেখ পাওয়া যায়।